চলো দেখা করে নিয়ে যাক বন্ধুদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন যিশু, হাই গাইস, সঞ্জু এদিকে। হ্যালো বন্ধুরা। চলো আজকে তাহলে এন্টারটেনমেন্টে কি হবে? ব্যাম্বু চিকেন। বেরিয়ে যাওয়া যাক। চলো চলো সঞ্জু, চলো তাহলে সবাই যাবে, বেরিয়ে যাই। চলো ইয়েস চলো চলো। আমার যদি এই রোড দিয়ে কোনোদিন দীঘা গিয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এদিক দিয়ে তাড়াতাড়ি যাওয়া যায়, এদিক দিয়ে কাঁদুর থেকে এদিক দিয়ে তাড়াতাড়ি যাওয়া যায়। ওই দিক দিয়ে রাস্তাটা একটু এখন খারাপ হয়ে গেছে, আগের থেকে আগে ভালো ছিল, কিন্তু এই রোডটা এখন মেনটেন্সে একদম তোমার পিডব্লিউডির আন্ডারে আছে, তো সেই জন্য একদম স্মুথলি রাস্তাটা বানিয়ে দিয়েছে। যদি কোনো সময় দীঘা যেতে চান, সবচেয়ে বড় শনি মন্দির, এটা হচ্ছে শনি দেবতা। একবার সবাই প্রণাম করে নাও, প্রণাম করে নাও একবার সবাই। Check it out. তো গাইস, আমরা পৌঁছে গেলাম আমাদের মেন গন্তব্যস্থলে। সামনেই চাপ চাপ ডান দিকে। গ্রামটার নাম কি তুমি জানতে পারি? চাউলদা সাউলদা। চাউলদা পৌঁছে গেছি গাইজ আমার মামার ঘরে। চলো সঞ্জু আমার বাড়িতে চলে এসেছি, এবার বাঁশ বাগানে ঢোকা যাক। গাড়িটা এখানে রেখে দিব। এখানে রেখে দিই, ভিতরে ঢোকানোর কোনো ওই প্রয়োজন নেই। গাইস দেখে নাও, এই বন্ধুরা যে সারপ্রাইজের কথা বলছিলাম, এইটা হচ্ছে পুকুর। লঙ্কা, কত লঙ্কা হয়েছে এখানে। প্রচুর লঙ্কা রে। গ্রামে এগুলোই কি একটা লঙ্কা বড় এগুলো? ফ্যাক্টর। এগুলো মানে ধানি লঙ্কা। লঙ্কা বলে, ধানি লঙ্কা। এটা একটা জুম করে দেখাও, কত লঙ্কা হয়েছে দেখেছো? অনেক গাছ, এই গাছপালার মধ্যে একটা আলাদাই দৃশ্য লুকিয়ে আছে। গ্রামে এটাই একটা বড় ব্যাপার। এটা দেখিয়ে দাও গাইস, কলা বাগান। এখানে কি একটা কলা কাঁদি হয়েছে? হয়েছে? এই তো ওই তো ওইদিকে হয়েছে একটা এই কলা তো কাঁদি, উপরে ওইদিকে। উপরে অনেক উপরে হয়েছে। কলা এটা কি গাছ চিনি আছে। কলা না অন্যরকম কলা? এটা না, মিষ্টি কলা, মিষ্টি চিনি কলা। কলা। এই যে এখান থেকে কত কলা বাগান, মানে এটা দুপাশেই কলা বাগান বন্ধুরা। কলা বাগান। ওপাশেও অনেক পুকুর আছে, পাশাপাশি পুকুর ভর্তি। একবার ওই পুকুরের জন্য আসবো, ওখানে প্রচুর মাছ আছে, একবার ওখান থেকে মাছ ধরাটা দেখবো। নিজেরা মাছ ধরবো। মাছ ধরবো, এই পুকুরে মাছ ধরে একটা নতুন রেসিপি হবে। আর দেখো, দেখ মাছ খেলছে পুকুরে, দেখি দাও একবার। কথা বলো। ঠিক আছে, এটা এসছে তো গাইস। চলো আমরা তাহলে চলে এসেছি সঞ্জুর মামার বাগানে, বাঁশ বাগানে। ওখানে বাঁশটা কাটবো। এই যে আমরা বাগানে চলে এসেছি। হ্যাঁ রে, এই বাঁশটাই ঠিক হবে। কাটার জিনিসগুলো নিয়ে আয়। যদি এখনই ঘাস মাখা কাকু থাকে তাহলে এগুলোকে মাখিয়ে দিত। এগুলা তো ইয়ে হচ্ছে তারপর তো হুম এগুলা তারা খাওয়া যায়। এমনি দেখেছি তো। হুম। চাইনিজরা এইগুলোকে বের করে ভিতরে শ্বাসটা খায়। কিন্তু আমরা কাটবো কোন গাছটা বর্তমান? সেটা দেখছি, ভাবছি এটা ঢুকে আছে, কিন্তু এটা কাটবো, সেটা ভাবছি। দেখুন কোনটা কাটা যায়। বেশি বড় কাটবো না, ছোটো দেখেই কাটবো। তো দেখি কাটা। এত বড় বড় কাটলে কাটা মুশকিল হবে। গাছটা তো না, এগুলো তো কোনো অসুবিধা নেই, এগুলো মরবে না। একটা কাটলে আরেকটা গজিয়ে যাবে একাই। চলো আমরা এইবার গাছটাকে কাটবো, দেখিয়ে দিই। বেশি উপর কাটলে আবার গজা বেরিয়ে না। দাঁড়িয়ে থাকলে এটা কেটে দেবো।
আর কাটাকাটি করিস না ভাই, চল। আমাদের ব্যায়াম ইয়ারো এটা হচ্ছে মাছের খাবার। বন্ধুরা মাছ চলে এসো। হাই মাছ, কোথায় তুমি? দাঁড়া আসতে দে। ওইদিকেও দেখ, মাছের গুলো দেখা যাচ্ছে। চলো মাছ কাটা হয়ে গেছে, এবার আমরা যাই যাচ্ছি মুরগি কাটতে। মুরগি কাটতে। একটা জিনিস দেখাচ্ছি। এই মুরগিটা ওজন হচ্ছে 5 কিলো 100। একটাই মুরগি 5 কেজি 100, অনেক বড়। অনেক 5 কিলো 100। দাদা এই তো তোর দাদাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। দেখবি একটা জিনিস দেখ, 5 কিলো 100। এটা কি মুরগি? ঝাড়গ্রাম 5 কিলো 100। ওটা ঝাড়গ্রাম মুরগি। এটা ব্ল্যাক হর্ন। এটা না না, এগুলো রোডেল। তার হচ্ছে ব্ল্যাকেটটা হচ্ছে পুরোটাই ব্ল্যাক হবে, তার পা পুরো ব্ল্যাক হবে। এগুলো কড়কনাথ। না কড়কনাথ ছিল আমার কাছে। হ্যাঁ আর বিশাল কত দাম এগুলো গো? 500 টাকা করে। 500 টাকা করে? হ্যাঁ চলছে 5 লাখ লোক দেখবে কি এনে মুরগি কাটা চলছে। এই মুরগিটা নিলাম শেষমেশ। মুরগিটা দেখুন। কুচা কুচা Check it out. Check it out. হাই গাইস, সন্ধ্যা হয়ে গেছে, আমাদের জিনিসপত্র রেডি। এই যে সবাই এখন কাজ করছে। সঞ্জু জিসু সব কিছু রেডি হয়ে গেছে। এই এবার যে শুধু marination সবাই হবে। কাজ বাজ করছেন, ঠিক আছে। দেখছো বন্ধু, সব জিনিসপত্র রেডি হয়ে গেছে। এই যে শসা, ধনেপাতা, দই, লেবু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, হলুদ গুঁড়ো, তোমার ধনে পাউডার, জিরে পাউডার, চিকেন মশলা, এগুলো সব লাগবে। আমরা সব কাটাকুটি সব করে কিছু নিই রেডি হয়ে গেছে, এবার কাটাকাটিটা শুরু হবে, একদম। ঠিক আছে। চলো সব কিছু মশলা কাটাকাটি হয়ে গেছে, বাদ বাকি রয়েছে, এগুলো সব রান্নার সময় লাগবে। এবার আমরা ম্যারিনেশন করব। এই যে সব মশলা দেখছেন, এই মশলাগুলো দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেশন করে নেওয়া হবে। সেখানে আমাদের আরেকজন বন্ধু খুব কাজ করায় ব্যস্ত। এই যে সেখানে আমাদের রান্নার জন্য ব্যবস্থা করা হচ্ছে। আর হবে না এটা। আচ্ছা, এবার মাংসগুলো ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর ধনেপাতা দিব, তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব, তারপর লেবুগুলো চিপড়ে নিব, জিনিসের পরিমাণগুলো নিচের ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। এখানে 1 কিলো চিকেন আছে, তার অনুপাতে আমরা সব জিনিস নিয়েছি, এগুলো ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন।
এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে মাখিয়ে নেবো। এবার নুন দিয়ে দিব পরিমাণ মতো। এবার দই দিয়ে দিব। আমরা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কার উপরও করতে পারেন, গুঁড়া লঙ্কা অ্যাভয়েড করতে পারেন। আমরা কাঁচা লঙ্কা যেহেতু বেশি করে দিয়েছি সেই জন্য গুঁড়া লঙ্কা কম করে দিলাম। এবার হলুদ দিয়ে দিব। এবার জিরা গুঁড়ো দিয়ে দিব। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। চিকেন মশলা দিয়ে দিচ্ছি, এগুলো যে কোনো আপনি ভুসিমাল দোকানে পেয়ে যাবেন। এবার সরষের তেলটা দিয়ে দিচ্ছি। সবকিছু মাখানো হয়ে গেছে তাহলে? মাখানো হয়ে গেছে, এবার কিছুক্ষণ রেখে দিব, 1 ঘন্টা মতো। কাট কর। আমাদের সব কিছু রেডি, এখন রেডি করে ফেলেছেন আমাদের দু ভাই। এখানে সব কিছু রেডি, আগুনও জ্বালানো হয়ে গেছে। আগুনটা আমরা এরকম জ্বালিয়েছি। আর একজন এখানে কিছু থাকবে, ঠিক আছে, যে এরকম করে আগা রাখা হবে। ওকে, তো এখন আমরা বাসের মধ্যে এখন চিকেনগুলো ভরে নিব। চলে এসো, বাসের মধ্যে এখন চিকেনগুলো ভরা হবে। ভরা শুরু হোক। ম্যারিনেট করে মাংসগুলো ভরে নিব। সেটা রাখ। কলা পাতাগুলোকে ধুয়ে রাখা ছিল। কলা পাতাগুলো ধুয়ে রাখা আছে। কলা পাতাগুলো দিয়ে আমরা মুখগুলো বন্ধ করব, বাসের মুখগুলো বন্ধ করব। বাসের ভিতর হালকা একটু তেল দিয়ে নিব। প্রথমে একটু তেল নিয়ে নিতে হবে। শুনছি, একটু জোরে বলবি। বাসের ভিতরে একটু তেল নিয়ে নেব, দিয়ে বাঁশটাকে ভালো করে ঘুরিয়ে নেব, দিলে চারিদিকে তেলটা লেগে যায়।
এরকম মুখটা লাগিয়ে আস্তে করে ঢেলে নিয়ে বাঁশটা ঘুরিয়ে নেবেন। মেনলি হচ্ছে যাতে বাঁশের যে নিচে যাতে মাংসটা ধরে না যায়, সেই জন্য নিচে একদম গোড়ায় করে। একদম গোড়াই করে। ওখানে আমাদের কয়লাগুলো রেডি করে নেওয়া হচ্ছে, নিচে কয়লাগুলোর জন্য আগুন জ্বালিয়ে নেওয়া হচ্ছে। এরপর এক এক করে বাঁশের মাংসগুলো ঢুকিয়ে নেব। স্টিকটা রয়েছে এখানটা। একটা বাসে মাংস ভরা হলো। এবার কেমন হচ্ছে, যে মুখটা বন্ধ করা হবে দেখে নিই। পাতাগুলো নিয়ে আর একটু মোটা করে করতে হবে। কভার হয়ে গেছে। আমি আরেকটা পাতা দিয়ে দেবো। এবার ফয়েল পেপার দিয়ে ভালো করে বেঁধে দেবো। আমাদের রেডি হয়ে গেছে। এরকম আমরা 3টা বানিয়ে নেব। এরকম আমরা 3টে বানিয়ে নেব। সব কিছু বাঁশগুলো যেগুলো মাংস ধরা হয়েছিল এগুলো আগুনের দুপাশ ভালো করে কয়লা মতন হয়ে যাবে, দিকে ওগুলো বের করানো হবে। ঠিক আছে, কিছুক্ষণ পর আবার এগুলো আবার ঘুরিয়ে দিতে হবে। এগুলো এইভাবে আগুন দেওয়া হবে। এক ঘন্টা আগুনে দেওয়ার পরে এরকম হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখন একদম টোটালি রেডি হয়ে গেছে আমাদের। আমরা এবার নামিয়ে নিই। বন্ধুরা, উনুন থেকে নামানোর পর এখন একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো সব ঢেলে নিব, দেখি কিরকম হয়েছে। প্রথমে ফয়েল পেপারটা উঠিয়ে নিলাম। কলা পাতাটা দেখে তো মনে হচ্ছে ভিতরে একদম সিদ্ধ হয়ে গেছে। আর একটা কলা পাতা আছে, একটু ভিতর থেকে নাড়িয়ে নিবে, তারপর ঢেলে নিব। ঢেলে নিলাম।
আর একটা বাঁশ থেকেও সেরকম ঢেলে নেব। দেখছো বন্ধুরা, হয়ে গেছে। এসো সবাই, আমাদের এতক্ষণ কষ্টের ফল দেখি কিরকম হয়েছে। এসো দাদা। টেস্ট করে দেখা যাক। মাংসগুলো একদম প্রপারলি বয়েল হয়ে গেছে, সিদ্ধ একদম। সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। এরকম নতুন নতুন রান্না, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল দেখতে থাকুন। রান্নাটা কেমন লাগলো ঘরে ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো বলবে। আবার আসছি নতুন ভিডিও নিয়ে পরের ভিডিওতে। আর আপনাদের যদি কোনো রেসিপি জানা থাকে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আমাদের মাধ্যমে দেখতে চান অবশ্যই জানিও, আমরা অবশ্যই ওগুলো করে দেখাবো, করার চেষ্টা করব। তাহলে আজকের মতন এই পর্যন্ত। বাই, টাটা। টাটা। টাটা।